বিএনপি তাদের চিরাচরিত ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং জনগণের মধ্যে নির্বাচন নিয়ে নেতিবাচক প্রচারণা ও নির্বাচন কেন্দ্রিক উৎসব আমাজে স্থবিরতা সৃষ্টি করতে অপতৎপরতা চালিয়েছিল। 2014 সালে 5 জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্ট করার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে অশুভ জোট আগুন সন্ত্রাস চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। তাদের আগুন সন্ত্রাসে শত শত সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল। এখনও অসংখ্য মানুষ তাদের নাশকতার শিকার হয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইল ফলক, জনগণের পবিত্র ইচ্ছার প্রতিফলন, সংবিধান রক্ষার একটি দিন। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির কালোছা কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বঙ্গবন্ধুর বাংলাদেশ। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল আজ গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে। বিএনপি একদিকে যেমন এদেশে হত্যা, কুয়ো, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, আবার তারাই এদেশে প্রথম সাংবিধানিক শাসন রহিত করে সামরিক শাসন প্রতিষ্ঠিত করেছিল। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের সুবচন মানায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। মির্জা ফখরুল বলেছেন, ধানের শীষে ভোট দিলে নাকি ইভিএমে নৌকার পক্ষে চলে যায়। তবে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় গতকাল তাদের 2 জন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। আমি ফখরুল সাহেবকে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনরায় মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।